ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুধু একটি নামই নয়, এটি রহমত, বরকত ও শিফা। এই নাম উচ্চারণে অসম্ভব সম্ভব হয়ে যায় এবং অন্ধকার আলোতে পরিণত হয়। এরপর মৌমাছির দল জিকির করতে করতে উড়ে গেল। তবে কিছু মৌমাছি নবীজিকে পাহারা দেওয়ার জন্য আশেপাশে ঘুরতে লাগলো। নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার নামকে এত সম্মান ও মর্যাদা দিয়েছ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব। এদিকে ইফতারের সময় ঘনিয়ে এলো, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। নবীজি দ্রুত ঘরে পথে রওনা হলেন, আর কিছু মৌমাছি তার সাথে সাথে উড়ে চলল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এলেন। কিছু মৌমাছি তার ঘরের বাইরে অপেক্ষা করতে লাগলো। নবীজি ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মধু ও একটি খেজুর দিয়ে ইফতার করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুস্বাদু ও এত মিষ্টি জিনিস আপনি কোথায় পেলেন? তখন নবীজি পুরো ঘটনা তাকে বর্ণনা করলেন। তারা দুজনে বললেন, মাশাআল্লাহ, কত মিষ্টি, কত পবিত্র এই মধু, এর মধ্যে ভালোবাসা ও মোহাব্বত মিশে আছে। বাইরে থাকা মৌমাছিরা এসব কথা শুনে আনন্দে উঠতে লাগলো এবং বলল, আলহামদুলিল্লাহ, দয়ার নবী আমাদের তৈরি মধু গ্রহণ করেছেন, আজ আমাদের জীবন সার্থক হয়েছে। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। এরপর মৌমাছিরা উড়ে চলে গেল, কিন্তু তাদের জিকিরের ধ্বনি বাতাসে ভেসে থাকতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবীজি কিছু মধু সাহাবীদের দেওয়ার জন্য সাথে নিলেন এবং আর দেরি করলেন না। এই সুসংবাদ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি দ্রুত সাহাবীদের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি সাহাবীদের কাছে পৌঁছালে সবাই তাকে দেখে বিস্মিত হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারায় বিশেষ নূর দেখা যাচ্ছে, কি হয়েছে? নবীজি মুচকি হেসে বললেন, হে আবু বকর, আজ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন যা শুনলে তোমরাও বিস্মিত হয়ে যাবে। এরপর তিনি তাদের সামনে মধু রাখলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন, কিভাবে তিনি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং কিভাবে হাজার হাজার মৌমাছি তার জন্য মধু নিয়ে এসেছিল। তিনি বললেন, তোমাদের জন্য আমি কিছু মধু নিয়ে এসেছি। সাহাবীরা গভীর মনোযোগে শুনছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, তার চোখে দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কত বরকত। সব সাহাবী একসাথে বলে উঠলেন, সুবহানাল্লাহ। তাদের ঈমান আরো দৃঢ় হয়ে গেল। পরদিন পুরো মক্কায় এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ল। মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে মানুষকে বলতে লাগলো,